বেশি চালাকি করলে পাহাড় থেকে নিচে পড়ে যেতে হয়। এই তো বুঝতে পেরেছি বোকা মেয়ে। আমার মনে হয় কি জানো, যে এত চালাক হওয়ার কিছু নেই। চালাক হলে আসলে শান্তি নষ্ট হয়। জীবনের সারল্যের মধ্যে আসলে শান্তি আছে। আম্মাকে ফোন টোন দিছিল? কথা হয়েছে আমার সাথে। তোমার কোনো এক মামাতো ভাই বিসিএস ক্যাডার, তাকে নিয়ে অনেকক্ষণ আলাপ হলো। কত কথা, সে কি কি করছে, কিভাবে আগাচ্ছে, আর তোমাকে নিয়ে তোমার অনেক আক্ষেপ। যত সব অদরকারি আলাপ, যে আলাপটা করে কোনো লাভ নাই। মানে কে কি করলো, কে কি রকম আছে সেটা দেখে আমার কি লাভ? কাজের কথা নাই। নেই পিঠের ব্যথার কি অবস্থা, বাবার কি অবস্থা জিজ্ঞেস করছিলা? কেন জিজ্ঞেস করবো না, ডেইলি তো কথা হয়। রোজ কিছু না কিছু নিয়ে কথা হতেই থাকে। এই কথা সেই কথা, নানা প্রসঙ্গে কথা হতে হতে নানান কথা আসে। কিন্তু মার কি ধারণা জানো? কি? মার ধারণা হচ্ছে পৃথিবীর সমস্ত ছেলেরাই হচ্ছে চালাক এবং বুদ্ধিমান, আর একমাত্র তার ছেলেই হচ্ছে সহজ সরল আর বোকা। কথা সত্য। তোমাকে আমি একটা চালাক লোকের গল্প বলি। এক চালাক লোক, তার একটা ঘোড়া আছে। ঘোড়াকে একটা স্পেশাল ট্রেনিং দিল, যেহেতু সে চালাক, ঘোড়াটাকে দিয়ে একটু খেলা টেলা দেখাতে চায়। আলহামদুলিল্লাহ বললে ঘোড়াটা দৌড় দেয়, আর সুবহানাল্লাহ বললে ঘোড়াটা থেমে যায়। তো সে করলো কি, এই আলহামদুলিল্লাহ বলে লোকজনকে খেলা দেখায়, ঘোড়া ছুট দেয়, সুবহানাল্লাহ বলে থেমে যায়, লোকজন ভীষণ মজা পায়, সেও মজা পাচ্ছে। এভাবে বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন তার মনে হলো যে সে একটু পরীক্ষা করে দেখতে চায়। সে ঘোড়াটাকে নিয়ে একটা পাহাড়ের কাছে গেল। পাহাড়ের কাছে গিয়ে সে ঘোড়াটাকে আলহামদুলিল্লাহ বলল, ঘোড়াটা পাহাড়ে ওঠা শুরু করলো। কিন্তু সে থামলো না, সুবহানাল্লাহ বললো না। সে করলো কি, সে আবার আলহামদুলিল্লাহ বললো, বলতেই থাকলো এবং ঘোড়াটার গতি আস্তে আস্তে বেড়ে গেল। এবং ঘোড়াটা পাহাড়ে উঠতে 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 হঠাৎ করে একদম পাহাড়ের কিনারে এসে উপস্থিত হলো। তখন লোকটার আর মাথায় কাজ করছে না যে এখন কি বললে ঘোড়াটা থামবে। সে এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে বলে ফেললো ইন্নালিল্লাহ। হ্যাঁ, ইন্নালিল্লাহর সাথে তো আবার ঘোড়াটা পরিচিত ছিল না। তো ঘোড়াটা আবার কি করবে বুঝতে পারছিল না। সে করলো কি, সে হঠাৎ করে স্কিড ব্রেক কষলো এবং একদম পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়িয়ে পড়লো। মানে কোনো রকমের পাহাড়ের কিনারে ঝুলে থাকা বলতে গেলে, আরেকটু হলেই। এটা দেখে লোকটা ভাবলো যে যাক, বাঁচা গেল, আল্লাহ গো বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ঘোড়াটা আবার ছুট দিল এবং লোকটা পাহাড় থেকে একদম সরাসরি নিচে। তাহলে ওই চালাক লোকটার কি হলো? কি হলো? চালাক লোকটা পাহাড় থেকে নিচে পড়লো, তারপরে যা হবার তাই হবে। কিন্তু সেটা বিষয় না। কথা হচ্ছে যে আমি গল্পটা তোমাকে কেন বললাম, মানে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি। আমি বুঝতে পেরেছি, বেশি চালাকি করলে পাহাড় থেকে নিচে পড়ে যেতে হয়। এই তো বুঝতে পেরেছি বোকা মেয়ে। আমার মনে হয় কি জানো, যে এত চালাক হওয়ার কিছু নেই। চালাক হলে আসলে শান্তি নষ্ট হয়। জীবনের সারল্যের মধ্যে আসলে শান্তি আছে। ঠিক 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 ঠিক। না, কিন্তু মাঝে মাঝে না একটু বুদ্ধিমানও হতে হয়, বুদ্ধি প্রয়োগ করতে হয়। কিরকম? আমাদের পাশের বাসারও যে ভাবি, তার সাথে আবার দেখা হয়েছে। তারা এখন যে ফ্ল্যাটটাতে আছে এটা তো তাদের নিজেদের ফ্ল্যাট, কিন্তু পূর্বাচলে তাদের বেশ কিছু জায়গা জমি কেনা আছে। তারা কিছু বছরের মধ্যেই ওখানে শিফট করবে। এবং আমাকে যেটা বললো যে 4-5 বছরের মধ্যে নাকি ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ ওই জায়গাতেই শিফট হবে, পূর্বাচলের দিকে, কারণ ওখানে একটা নতুন সিটি হতে যাচ্ছে, নিউ সিটি। মানুষ না একটা কিছু নিয়ে থাকতে পছন্দ করে। ঢাকা শহরে দিন দিন লোক বাড়ছে, অল্প একটা জায়গা তো বাড়ছে না। তো সেখানে কি হচ্ছে যে মানুষের জায়গার প্রয়োজন হবে। ঢাকা শহরে এখন চারিদিকেই বাড়ছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই। তো সেজন্য আসলে সব দিকে বাড়বে, একটা থাকার জায়গা দরকার, তাই না? মানে এর জন্য তো এরকম পাগল হয়ে যাওয়ার কিছু নাই। আমার একটা বন্ধু, ওই যে বিপুল, তুমি চিনবা তো, বিপুল দেখলাম যে হঠাৎ করে একটা গাড়ি কিনে নিয়ে আসছে, একদম ঝাঁ চকচকে গাড়ি, নতুন, বেশ দামি। তো গাড়িটা দেখে আমি ভাবতেছি, ও কয়েকদিন আগে ইঞ্জিনিয়ারিং পাশ করলো, তারপরে চাকরিতে ঢুকলো, 2 বছরও এখনো পুরো হয় নাই। তো এই সময়ের মধ্যেও এত টাকা পেলো কোথায় যে একটা গাড়ি কিনে ফেলবে এত দামি? এই মেকানিজমটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। এসব ভাবলে আমার মনে হয় যে একটা হতাশা গ্রাস করে ফেলে এসে। বাদ দাও, এসব কথা ভেবে লাভ নাই।
আমরা যা আছি ভালো আছি। সামনের মাসে কিন্তু পয়লা বৈশাখ। এর আগের বৈশাখে আমরা কিন্তু কাউকে কিছুই কিনে দিতে পারিনি। এই বৈশাখে টুকটাক কিছু না কিছু কাউকে না কাউকে কিনে দিতেই হবে। এটা একটু মাথায় রেখো প্লিজ, ভুলে যেও না। সামনের মাসে না? ঠিক আছে, হবে, কিছু একটা হবে।